এটি হচ্ছে আমাদের সৌরজগৎ, যেখানে সূর্য একটি গ্রহ, তাকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে। আবার গ্রহগুলোরও আছে উপগ্রহ, যেমন পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। তো আমরা দেখব আসলে এই গোটা মহাবিশ্বের তুলনায় এই একটি সৌরজগৎ কত ক্ষুদ্র, আর সৌরজগতের তুলনায় পৃথিবীও আবার কত ক্ষুদ্র, আমরাও কত ক্ষুদ্র, আর মহাবিশ্ব কত বিশাল। চলুন জেনে নেওয়া যাক। নিশ্চয় আকাশ ও জমিন সৃষ্টিতে চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে। তোমরা চিন্তা ভাবনা ও গবেষণা করো, বিশ্বজগৎ সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহকে অনুভব করা সহজ হবে। মোহাম্মদ সাদেকুল ইসলাম, বিএসসি সম্মান, এমএসসি গণিত, বিএড, নেতপুর, পরশা, নওগাঁ। এটি আমাদের বাসযোগ্য বিশাল বড় পৃথিবী, যেখানে মারামারি, আত্ম অহংকার, অনিয়ম, দুর্নীতি নিত্যদিনের সঙ্গী। আমরা যে সবুজ একটি মানচিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের পৃথিবী, আর বাইরের অংশটুকু পানি। এখানে আমরা বসবাস করি। এখানে আমরা একটু দেখি তো, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবী সূর্যের চেয়ে কত ছোট? এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ পৃথিবীটি সূর্যের মধ্যে চলে যাচ্ছে, সূর্যের একটি কর্নারে। তো আমরা বৈজ্ঞানিকভাবে জানি যে পৃথিবী প্রায় 13 লক্ষ পৃথিবীর সমান ছোট্ট একটা সূর্য। এই সূর্য যেটা আমরা ছোট্ট দেখতে পাই, এটা হচ্ছে এরকম প্রায় 13 লক্ষটি পৃথিবীর সমান। এরূপ গ্যালাক্সিগুলো বিলিয়ন বিলিয়ন সূর্যকে অনায়াসে পেটের ভিতর লুকিয়ে রাখতে পারে। আমরা যে সূর্যগুলো দেখলাম, এই সূর্যগুলো হচ্ছে এক একটি নক্ষত্র, যেটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই যে গোল যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, এটি একটি যদি গ্যালাক্সি কল্পনা করি, তাহলে এই গ্যালাক্সিগুলোতে এরকম বিলিয়ন বিলিয়ন সূর্য আহ, থাকতে পারে। এইভাবে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের বস্তুও আজকে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, কিন্তু শেষ খুঁজে পায়নি। কারণ পর্যবেক্ষণযোগ্য যতটুকু পর্যবেক্ষণ করতে পেরেছেন, ততটুকু মহাকাশের ব্যাস, মহাবিশ্বের ব্যাস গণনা করা হয়। মহাবিশ্ব সৃষ্টির স্রষ্টা আল্লাহর পরিচয় তো কেবল শুরু। আমরা মুসলিমরা বিশ্বাস করি এইসব বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষের হিসাব শুধুমাত্র প্রথম আসমানের নিচেই। মহান আল্লাহ 7টি আসমান সৃষ্টি করেছেন, যার হিসাব নিম্নরূপ। যদি ভিতরের গোলচিহ্নিত বস্তুটি প্রথম আসমানের নিচে অবস্থিত সকল গ্রহ, নক্ষত্র, ছায়াপথ ইত্যাদি কল্পনা করি, তবে প্রথম আসমানের তুলনায় কর্নারে পড়ে থাকা একটা ফুটবলের মতো দেখাবে। এইভাবে পৃথিবী ও প্রথম আসমানের নিচে যত গ্রহ নক্ষত্র আছে, সবকিছুই যদি ছোট্ট বলটা কেন্দ্র করি মনে করি আমরা, তাহলে আর এই সবুজ অংশটিকে যদি প্রথম আসমান কল্পনা করি, তাহলে প্রথম আসমানের নিচে সবগুলোকে এরকম একটা বলের মতো দেখাবে আমাদের ধর্ম অনুসারে। একইভাবে যদি ভিতরের গোল চিহ্নিত বস্তুটি প্রথম আসমান কল্পনা করি, তবে দ্বিতীয় আসমানের কর্নারে পড়ে থাকা একটা ফুটবলের মতো দেখাবে। যদি সবকিছুই প্রথম আসমানটা এভাবে দ্বিতীয় আসমানে চলে আসে, তাহলে মনে হবে দ্বিতীয় আসমানের কর্নারে একটি ফুটবল। একইভাবে যদি ভিতরের গোল বৃত্ত চিহ্নটি বস্তুটি প্রথম আসমান ধারণকারী সহ দ্বিতীয় আসমান কল্পনা করি, তবে তৃতীয় আসমানের কর্নারে পড়ে থাকা একটা ফুটবলের মতো দেখাবে। জাস্ট এইরকম মনে হবে যেন তৃতীয় আসমানের কর্নারে একটি আংটি বা একটা ফুটবল
আংটির কথাই বলা হয়েছে। তো একটি ফুটবলের মতো মনে করেন যে এতই ছোট একটি বস্তু। একইভাবে আমরা ভিতরে যে ৬টি গোল বৃত্ত দেখতে পাচ্ছি, এই বস্তুটি পঞ্চম আসমান ধারণকারী সহ ষষ্ঠ আসমান কল্পনা করি, তবে সপ্তম আসমানের কর্নারে পড়ে থাকা একটা ফুটবলের মতো দেখাবে। সুবহানাল্লাহ, যেটা মনে হবে যেন সপ্তম আসমানের কর্নারে একটা ফুটবল পড়ে আছে বা একটা আংটি পড়ে আছে। এতগুলো আসমান আর মহাবিশ্ব সপ্তম আসমানের তুলনায়। মহান আল্লাহ তাআলা এই সব কিছুকে দুমড়ে মুচড়ে কিয়ামতের দিন ৭ আসমানকে তার কুদরতি হাত দ্বারা দুমড়ে মুচড়ে মুষ্টিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আমরা কি নিয়ে এত গর্ব করি? অহংকার তো মহান আল্লাহর অলংকার। অহংকার শুধু তিনিই করতে পারেন। আমরা একটি কীট পতঙ্গের চেয়েও ছোট এই মহাবিশ্বের তুলনায়। তাতেই আমাদের ক্ষমতা, অহংকার, এখানেই আমরা বেশি অহংকারী। একটি হাদিসে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, وعن سهل بن سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعديل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء رواه الترمذي وقال حديث حسن صحيح। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর নিকট মশার ডানার সমান দুনিয়ার মূল্য বা ওজন থাকতো, তাহলে তিনি কোনো কাফেরকে বা তাকে অমান্যকারী কাউকে তার দুনিয়ার এক ঢোক পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি 2320, ইবনে মাজাহ 4110, মিশকাত 5177 নম্বর হাদিসে। আমরা যেমন মাটিতে পড়ে থাকা সরিষা বা তার চেয়েও ক্ষুদ্র বস্তু বা অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলোকে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়, আবার অনেকগুলোকে দেখাও যায় না, তারা যদি অন্যায় করে বা তাদের মধ্যে জুলুম করে বা তাদের মধ্যে কোনো কারণে মারামারি করে বা দুর্নীতি করে বা ঘুষ খায়, তাতে আমরা তো কখনো সহানুভূতি দেখাই না বা আমাদের কাছে সেটা কোনো আম, মূল্য মূল্য নেই। কারণ আমাদের সহানুভূতি দেখানোর প্রয়োজন হয় না। আমাদের কাছে তাদের ব্যাপারটি মূল্যহীন, কারণ আমাদের ক্ষমতার কাছে তাদের অস্তিত্বই মূল্যহীন। ঠিক এই পৃথিবীটাও একটা মশার ডানা তুল্য, যা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সপ্ত আসমান মহাবিশ্বের তুলনায় মশার ডানা তুল্য বড়ও নয়, এমনকি মূল্যও নাই। যদি আল্লাহ গুরুত্ব সহ মূল্য দিতেন, তবে তার আদেশ অমান্যকারী কাউকেই এক মুহূর্ত বাঁচিয়ে রাখতেন না, এক ঢোক পানিও পান করাতেন না। তারপরেও তিনি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তার দয়া অসীম। মানুষ ভুল করবে, তিনি মাফ করার জন্য সর্বদা প্রস্তুত। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন। স্রষ্টা তো তিনিই হবেন, যার সমতুল্য কিছুই নেই। স্রষ্টা তো তিনিই, যিনি এক অদ্বিতীয়। স্রষ্টা তো তিনিই, যিনি কারো হুকুমের নির্ভরশীল নন। স্রষ্টা তো তিনিই, যার স্রষ্টা বা বংশধর থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। এটাই হচ্ছে আমাদের প্রথম আসমানের নিচে এতক্ষণ যা কিছু বললাম তার একটা নমুনা। আসুন না আমরা এগুলো চিন্তা করি এবং আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে আরো ভালোভাবে খুঁজে পাই, তার অধীন তার আদেশ নিষেধগুলো মেনে চলি। আমিন।